আসসালামু আলাইকুম। এই ভিডিওতে নতুন একটি টেস্টনেট যার নাম হচ্ছে রেডিও। এটা একটা পাবলিক টেস্টনেট এবং এটা ইথেরিয়াম লেয়ার 2 বেসড একটা টেস্টনেট। সো এই টেস্টনেটে কিভাবে জয়েন করতে হবে, কিভাবে ডেইলি টাস্ক এখানে কমপ্লিট করতে হবে, কিভাবে ফসেট ক্লেম করতে হবে, কিভাবে ট্রানজাকশনগুলো করতে হবে এবং এই ট্রানজাকশনগুলো অবশ্যই আমরা ফ্রিতে করব। সম্পূর্ণ প্রজেক্টটাই মূলত ফ্রি। কিভাবে কাজ করতে হবে সব বিস্তারিত নিয়ে এই ভিডিওটি আসলে আমরা তৈরি করতে যাচ্ছি। তো আপনি স্ক্রিনে যে পোস্টটি দেখতে পাচ্ছেন সেটার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আপনি সেখানে ক্লিক করলে জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেলের আন্ডারে এই পোস্টটা আসলে দেখতে পাবেন। তো এই পোস্টে জয়েন করার পূর্বে আপনার কয়েকটা জিনিস লাগবে, কিন্তু আপনার মেটামাক্স ওয়ালেট লাগবে, তারপরে আপনার টুইটার অ্যাকাউন্ট লাগবে, আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে। এইগুলো যদি থাকে তাহলে আপনি এই টেস্টনেটে জয়েন করতে পারবেন। আর টেস্টনেটে কিভাবে মোবাইল দিয়ে জয়েন করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। আর পিসি দিয়ে কিভাবে জয়েন করতে হয় বা পূর্ব প্রস্তুতি কি সে বিষয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলের যে একটা আছে, প্লেলিস্ট আছে, এই যে আমার ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের আপনি যদি এই প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে এই যে টেস্টনেট অ্যান্ড অ্যাড্রপ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন আপনি পাবেন। তো তার মধ্যে যে নিচের দিকে সবার নিচে যে মোবাইল থেকে কিভাবে এই অ্যাড্রপে জয়েন করতে হবে, টেস্টনেট অ্যাড্রপে প্রিপারেশন গাইডলাইন কিভাবে, মোবাইলের জন্য কি করতে হবে এবং পিসির জন্য কি করতে হবে এই সম্পর্কে কিন্তু এখানে ভিডিও দেওয়া আছে। আপনি এই প্লেলিস্টটা যদি ফলো করেন তাহলে আপনার যাবতীয় যে বেসিক জ্ঞান সেটা আসলে তৈরি হয়ে যাবে। আর এখানে দেখেন আমি কিন্তু আমার যে ব্রাউজার, সেই ব্রাউজারের মধ্যে আমি ডিসকর্ড আগেই লগ ইন করে রেখেছি, এখানে টুইটারটা আগেই লগ ইন করে রেখেছি, ইভেন আমার ইমেলটাও কিন্তু লগ ইন করে রেখেছি। তো আপনারা যারা মোবাইল দিয়ে কাজটা করবেন তারা মেসেজ ব্রাউজারটা ওপেন করবেন এবং সেগুলোতে আলাদা আলাদা ট্যাব নিয়ে এই তিনটা জিনিসে আগেই লগ ইন করে থাকবেন, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি আপনার লগ ইন করা আছে। তাহলে আপনি কি করবেন, এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাকে জাস্ট এরকম চাপ দিয়ে ধরে কপি করবেন, কপি করে আপনার মেসেজ ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করে নতুন একটা ট্যাবে এটা আসলে পেস্ট করে দিবেন। আর যারা পিসিতে আছেন তারা তো জাস্ট এখান থেকে ক্লিক করলেই হয়ে যাবে। সো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এইভাবে এই জিনিসটা ওপেন হবে। তো এখানে শুরুতেই আপনার যে কাজটা করতে হবে, এই যে কানেক্ট বাটনে ক্লিক করে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। এখান থেকে আমরা মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নিব। সো এটাতে যখন ক্লিক করব তখন আমাদের মেটামাক্স কানেকশনের অপশন আসবে। আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনি পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, আর যদি পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে তো অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে। তো আমার পাসওয়ার্ড দেওয়া ছিল, আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে যে কানেক্টে ক্লিক করলাম, তো সাথে সাথে দেখবেন যে আমার এই ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। এই যে ওয়ালেটটা কানেক্ট হলো, এখানে লাস্টে দেখেন 94A, আর আমার যে মেটামাক্স ওয়ালেটটা সেখানে যদি আমি ক্লিক করি এই দেখেন 94A। সো এখানে যে ইথেরিয়াম যে অ্যাড্রেসটা আছে সেটাই কিন্তু আমার এখানে পেয়ে গেছে, এটা খেয়াল করতে হবে আর কি। দেন আমরা এই যে গেট আর্লি অ্যাক্সেস এই বাটনের উপর ক্লিক করব। সো আমরা কি করলাম সেটা যদি আপনাকে একটু ডিটেইলসে আমি আপনাদের বলার চেষ্টা করি। তো শুরুতে আমি যেটা করেছি সেটা হলো যে এই অপশনটা কিন্তু আমরা চালু করেছি, ওয়ালেটটা কানেক্ট করলাম, দেন গেট আর্লি অ্যাক্সেস এটার উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের ইনভাইটেশন যে কোডটা সেটা বাই ডিফল্ট বসে যাবে। জাস্ট আপনি কি করবেন, এই গো বাটনে ক্লিক করবেন। গো বাটনে ক্লিক করলে আপনার যে টুইটার, সেই টুইটারে নিয়ে যাবে। আর টুইটারটা কিন্তু আগেই লগ ইন করে রেখেছি, কাজে এক্সট্রা আগে থেকে লগ ইন করতে বলবে না। তারপরে এখানে দেখি বলছে, তো তখন কি করবেন, এখানে আপনার যে টুইটার অ্যাড্রেসটা আছে সেটা আপনি আসলে বসাবেন। তো আমি এগুলো বসিয়ে দিচ্ছি। তো আমি আমার টুইটারে যে ইমেল সেটা বসালাম, এরপরে দেখেন অথেন্টিকেট বলছে, এবং টুইটারে কিন্তু মাঝে মধ্যে এরকম আর্কোস চ্যালেঞ্জটা বলে। এখানে যে ডাব্লুর মধ্যে এই যে সাইনটা দেওয়া আছে এই সাইনে আমাদের ম্যানটাকে বসাতে হবে। দেখেন ডাব্লু সিরিয়ালে ম্যানটা আছে, আবার এই সিরিয়ালের মধ্যেও কিন্তু ম্যানটা আছে। সো এই সিরিয়াল এবং ডাব্লু সিরিয়াল মিলে এই চেয়ারটা হয়, এই চেয়ার আছে, আমি এই জন্য কোনো চেঞ্জ করব না। আপনার যদি উল্টা পাল্টা আসে তাহলে এগুলো দিয়ে চেঞ্জ করে করে পজিশনটা ঠিক করবেন। ধরেন আমি এটা নিলাম, আবার এই যে জায়গায় কিন্তু আমি ফেরত আনলাম। সো এইভাবে আপনি ডানে ক্লিক করবেন, তাহলে আপনার হিউম্যান ভেরিফিকেশনটা হয়ে যাবে। এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে বলছে, পাসওয়ার্ডটা দিবেন, দেন লগ ইনে ক্লিক করবেন। এখানে আপনার বলছে যে চেক ইউর ইমেল, আপনার ইমেলে দেখেন একটা কোড গেছে, সো এই কোডটাকে বসাতে হবে। এই জন্য ইমেলগুলো আগেই আসলে লগ ইন করে রাখতে হবে, যখন যেটা বলে যাতে সাথে সাথে কাজটা করতে পারেন। সো
এখানে অনেকগুলো কথা মনে হয়, অনেকগুলো কোড হয়ে গেছে। সো আমি এটা মুছে দিয়ে আবার ইমেলটাকে, এই অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো এটুকু আমাদের শুধু কপি করতে হবে। সো এটা বসিয়ে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের ফাইনালি কি বলছে, অথরাইজ অ্যাপ, এই বাটনে আমরা ক্লিক করে দিব। সো অথরাইজেশনের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা টিক চিহ্ন কিন্তু চলে আসছে। তো এই জায়গায় এখন দেখেন যে পরের কাজটা যদি কমপ্লিট করতে যাওয়া হয় তাহলে এই গোটা কিন্তু ইনঅ্যাক্টিভ। তো এইটাকে অ্যাক্টিভ করার জন্য আপনার এখানে ইনভাইটেশন কোডটা বসাতে হবে। তো আপনি কি করবেন, আবার টেলিগ্রামে ব্যাক যাবেন, টেলিগ্রামে গিয়ে এইখানে দেখেন যে ইনভাইটেশন কোডটা আছে, এই কোডটার উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে এন্টার কোড লেখা আছে, এই বাটনের উপর আমরা জাস্ট ক্লিক করব। তো আপনি যদি এটা দেখতে না পান, আমি একটু ভালো করে দেখাই। দেখেন এই যে ইন্টার কোড লেখা আছে, এই কোডের উপর জাস্ট ক্লিক করবেন, কপিটা হয়ে গেছে। এখন এটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন, দেন এখান থেকে গো বাটনে ক্লিক করতে পারবেন। সো গো বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের প্রথম কাজটা শেষ। এখন আমরা কি করব, এখানে দেখেন অনেকগুলো ট্যাব আছে, তার মধ্যে আমরা টুইটার ট্যাবে যাব। টুইটার ট্যাবে গিয়ে প্রথম যে কাজটা সেটা আমরা কমপ্লিট করে নিয়েছি, এখন পরের কাজগুলো আমরা করব। রিটুইটে আপনার টুইট ফ্রম রেডি, মানে রেডিস টুইটার অ্যাকাউন্ট এরকম কথা বলছে, এখানে একটা রিটুইট করতে হবে। তো তার জন্য আমি আপনাকে বলবো যে আপনি এখান থেকে যে প্রোফাইলে যাবেন, এট ফার্স্টে টুইটারের কাজটা করার আগে এখানে দেখতে পাবেন যে আপনার রেফার লিঙ্কটা আছে, আপনি এটা দিয়ে যদি আপনি রিটুইটটা করেন তাহলে কিন্তু আপনার কেউ যদি জয়েন করে তাহলে আপনার রেফারে কিন্তু জয়েন করে ফেলবে। তো এটা একটা ভালো সুযোগ, এজন্য এখান থেকে আমি সবসময় রিটুইট করার আগে রেফার কোডটা কপি করে বসিয়ে দিই। এটা আমি করি, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। সো এটা কপি করার পর দেন এই যে বাম পাশে আবার যে টাস্ক লেখা আছে সেটার উপরে যাব এবং টুইটারের উপরে যাচ্ছি, দেন এখানে গোতে ক্লিক করব এবং এখানে আমার টুইটারটা ওপেন হচ্ছে এবং ওদের যে পোস্টটা সেটা আমাদের সামনে চলে আসবে। আমরা এখানে ডাইরেক্ট রিপোস্ট করতে বলছে, কোনো কিছু করার নেই, রিপোস্ট করে দিতে হবে। এবং এই যে আপনি যদি আপনার লিঙ্কটা দিতে চান তাহলে কোড অপশনে যাবেন, দেন এখানে পোস্টটা করে দিবেন। সো এইভাবে কিন্তু আপনার পোস্টার কাজটা হয়ে যাবে। দেখেন রিপোস্টার শেষ। তো এখন আমরা এইটাকে ভেরিফাই করব। এই ভেরিফাই করার জন্য জাস্ট যে ভেরিফাই বাটন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এটার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। দেন এখানে একটা অপশন বলছে ইনক্লুড রেডিও ইন ইউর এক্স প্ল্যাটফর্ম ইউজার নেম। তো আপনার যে এক্স প্ল্যাটফর্ম ইউজার নেমটা আছে সেই ইউজার নেম, অর্থাৎ আপনার টুইটারে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আছে সেই নামটার জায়গায় আপনার এই শব্দটা লাগাতে হবে, অনেকটা টেলিগ্রামে আমরা যেভাবে লাগাই সেভাবে। তো এখানে দেখেন আমি আমার টেলিগ্রাম আগে ওপেন করে রেখেছি, এই ট্যাবে চলে আসলাম। এই প্রোফাইলটা যদি আপনার আগে থেকে সেট আপ করা থাকে তাহলে এখানে এডিট প্রোফাইল দেখতে পাবেন। এটা নতুন একটা অ্যাকাউন্ট, এই কারণে আপনার নাই, মানে আপনার ছবি টবি কোনো কিছু দেওয়া নেই। এখানে বায়োতে জাস্ট এই কথাটা আমার লেখা লাগবে, আমি এই জন্য বায়োতে এটা বসিয়ে দিচ্ছি। এখানে মানে বেসিক সেট আপটা অ্যাট ফার্স্ট আমি করে নিচ্ছি। সো বাংলাদেশ দিয়ে দিলাম, সো সেভ করে দিলাম। সো এখানে এবার যদি আমরা একটু রিলোড করি, এখানে কিন্তু আমাদের এডিট প্রোফাইলটা চলে আসার কথা। এই যে এডিট করলাম, মানে রিলোড করলাম, এখানে কিন্তু এডিট প্রোফাইল চলে আসছে। সো এখানে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বায়োতে আমি রেডিও বসিয়েছি, আর এখানে আমার একটা স্পেস দিয়ে আমি এখানেও এই রেডিওটা বসিয়ে সেভ করে দিব। এটুকুই শুধু কাজ। সো এই যে দুটো কাজ করলাম, এখন আমরা এই আবার রেডিওর যে এই ট্যাবে আবার ব্যাক আসলাম। আসার পরে এখানে আমরা ইনক্লুড যে করেছি সেটা আসলে ভেরিফাই করব। ওরা আমাদের মানে টেলিগ্রামে মানে টুইটারে আবার নিয়ে যাচ্ছে যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা। আমি জাস্ট সবকিছু দিয়ে রেখেছি, জাস্ট আগেই তো দিয়ে রাখলাম, এখন জাস্ট সেভে ক্লিক করে দিব। সো এখন জাস্ট আমাদের কাজটা কি হবে, ভেরিফাই করতে হবে। দেন আবার গোতে ক্লিক করব। গোতে ক্লিক করে ওই যে একই কথা বলবে, এটাও আসলে আমরা করেছি, জাস্ট সেভে ক্লিক করে দিব এবং এখানে রেডিওতে এসে আবার ভেরিফাইতে ক্লিক করব। সো আমাদের দেখেন এই টুইটারের যে 4টা কাজ ছিল, 4টা কাজ কমপ্লিট। এখন আমরা ডিসকর্ডে যদি যাই, এখানে দেখেন ডিসকর্ডের একটা কাজ আছে, জয়েন ডিসকর্ড, আমরা গোতে ক্লিক করব। সো এখানে গোতে ক্লিক করলে আমাদের ডিসকর্ডে নিয়ে যাবে। ডিসকর্ড কিন্তু আগে ওপেন করে রেখেছি, এই জন্য আমাদের লগ ইন করতে বলছে না, জাস্ট অথরাইজে ক্লিক করে দিব। নিচে এসে একটু স্ক্রল করবেন, নিচে এসে অথরাইজ দেখতে পাবেন। সো এটা ক্লিক করার সাথে সাথে দেখেন অথরাইজেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং এগেইন আপনি গো বাটনে ক্লিক করবেন, তাহলে ভেরিফাইটা হয়ে যাবে। দেখেন যে অলরেডি এটা হয়ে গেছে আমাদের, ফেইল টু ভেরিফাই বলছে। আমরা আরেকটু দেখি, এখানে হিউম্যান একটা ভেরিফিকেশন হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি, দেখি কি হয়। যে একটা ফসেট আসলে ওপেন হয়ে গেল।
তো এটার দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে এখানে ডিসকর্ডে আমি অন্য একটা টাস্কে ক্লিক করে ফেলছি, অলের উপর ক্লিক করে ফেলছি। তো যাই হোক আমরা ওইটা পরে করব, আমরা ডিসকর্ডে যাচ্ছি। ডিসকর্ডে দেখেন আমার প্রথম কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন obtain a verified role on রেডিও ডিসকর্ড সার্ভার, এই রেডিও যে সার্ভারটা আমাদের হয়েছে, মানে আমি আপনাদের দেখাই, এই যে দেখেন রেডিওর যে সার্ভারটা আমরা পেয়েছি, এই সার্ভারে এখানে ক্লিক করলাম। এইখানে আপনারা এখানে দেখেন রোল আছে, এই যে ইনভাইট পিপল, তারপরে যে লিঙ্কড রোলস, হ্যাঁ, এখানে যদি আপনি অ্যাক্টিভ রোল হিসেবে আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার এই কাজটা আসলে হবে, যে এইটাতে টিক চিহ্ন পড়বে এবং আপনি কাজটা করতে পারবেন। আর যদি এইটা না করতে পারেন তাহলে 10টা পয়েন্ট আপাতত কম পাবেন। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই, 10টা পয়েন্ট কম পেলে সমস্যা নেই। নেক্সট হচ্ছে এখানে দেখেন একটা অপশন বলছে যে obtain an active role on রেডিও সার্ভার, এখানে অ্যাক্টিভ রোল একটা জিনিস দিতে হবে। আচ্ছা, এইটা মনে হয় আমাদের হবে, অ্যাক্টিভ রোলটা হবে না। সো আমি ওই গো অপশনে ক্লিক করে দিলাম। সো এখানে এই যে অ্যাকসেপ্ট ইনভাইটই বলবে, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিলাম। সো এটার কাজ আমাদের শেষ হয়ে যাবে, মানে এইটার মাধ্যমে আমরা এই যে ইয়াতে প্রবেশ করলাম, এই যে এই রেডিওতে প্রবেশ করলাম। তো এখানে দেখেন একটা ভেরিফাই আছে, আমরা এই ভেরিফাই বাটনে ক্লিক করে দিব। এখানে কন্টিনিউ করতে বলছে, আবার কন্টিনিউ করে দিব, যা যা বলে এখানে জাস্ট কাজটা করে দেব। এখানে আমাদের দেখেন একটা সংখ্যা বলছে, এই সংখ্যাগুলো আমরা বসিয়ে দেব, 1, তারপরে 5, 1, তারপরে 6 আছে, এগেইন 1 এবং 2। সো সবগুলো বসানো শেষ, দেখেন আমাদের এই ভেরিফিকেশনটাও ডান। সো এখন আমরা যদি একটু চেক করি যে আমাদের ওইটা হয়েছে কিনা, আমরা এখানে যদি ভেরিফাইতে ক্লিক করি, সো এটা আমাদের কমপ্লিট। তো এই যে এটার কথা বলছিলাম, obtain and অ্যাক্টিভ রোল, এই যে রেডিও যে সার্ভার, সেই সার্ভারের অ্যাক্টিভ রোল যদি আপনি নিতে পারেন, যেভাবে রোলের কথা বলছিলাম, তাহলে এটা হবে, আদারওয়াইজ এটা হবে না। তো আপনারা চেষ্টা করে দেখেন এটা নিতে পারেন কিনা। আর ইনক্লুড রেডিও ইন ইউর ডিসকর্ড ডিসপ্লে নেম, এই যে রেডিও শব্দটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব চাপ দিয়ে ধরে, দেন এখানে গোতে ক্লিক করার পূর্বে অবশ্যই আপনি ডিসকর্ডে চলে আসবেন। আসার পরে এই তো আপনার ডিসকর্ড, তো ডিসকর্ডের এখানে আপনার যে নামটা আছে সেই নামটা আসলে এই যে এখানে দেখেন ইউজার নেম দেওয়া আছে, ইউজার সেটিং। সো ইউজার সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনার যে ডিসপ্লে নেম নাফিসা মেনাজ লেখা আছে, সো এখানে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম, এটাকে আমরা পেস্ট করে দিব, দেন সেভ চেঞ্জেস, এটা করে দিলে আমাদের ডিসকর্ডের নামটা কিন্তু চেঞ্জ হইলো। ঠিক আছে, চাইলে এখানে একটা রিলোড মেরে দিবেন, আর এখানে এই রেডিটে এসে চেক করবেন যে এটা ঠিকঠাক আছে কিনা। সো আমি এটা করে দিয়েছি এবং এখানে গো বাটনে ক্লিক করে দিব। সো এখানে গো বাটনে ক্লিক করে দিলে এটা ওই আমাদের ওই অপশনটাতে নিয়ে যাবে, তবে সমস্যা নেই যেহেতু আমরা আগেই ওটা বসিয়ে দিয়ে আসছি। সো এখন আমাদের জাস্ট এখানে ভেরিফাইটা আসবে। সো ভেরিফাইটা কিন্তু হয়ে গেছে। সো ডিসকর্ডে একটা কাজ শুধু পেন্ডিং থাকলো, এই কাজটা, এটা যদি আপনারা সময় নিয়ে করতে পারেন তাহলে এটা করে নিন। নেক্সট হচ্ছে এবার আমরা চলে যাব এই টেস্টনেট অপশনে। সো আমরা করলাম হচ্ছে টুইটারের কাজটা করলাম, ডিসকর্ডের কাজটা করলাম, এবার আমরা চলে যাব টেস্টনেটে। তো টেস্টনেটের প্রথমে শুরুতে যেটা আছে ডেইলি টাস্ক ক্লেম রেড টোকেন্স ফ্রম দা টেস্টনেট ফসেট, এই ফসেটে জাস্ট আমরা এখন যাব। তার জন্য এই গো বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের ফসেটে নিয়ে চলে আসবে। তো এই অ্যাড্রেসটার লিংক কিন্তু এখানেও দেওয়া আছে, এই যে আপনাদের প্রথম কাজ, এই যে এইটুকুর কাজ কিন্তু আমরা আসলে করে ফেললাম। এখন এই যে আমাদের ফসেট ক্লেম করার জন্য এই যে এই লিংকটাই কিন্তু দেওয়া আছে, testnet.faucet রেডিও, এরকম একটা অপশন। তো এই জায়গাটায় আমরা কি কাজ করব, এখানে জাস্ট আমাদের মেটামাক্সটা আবার ওপেন করব। ওপেন করার পর এখানে যে আমাদের অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কপি করব। কপি করে এখানে দেখেন আমাদের ইথেরিয়াম অ্যাড্রেস দিতে বলছে, সেটা বসাবো, দেন ক্লেম বাটনে ক্লিক করে দিব। এটা ক্লেম করে দেওয়ার সাথে সাথে এটা ক্লেম হয়ে যাবে এবং আমরা এখান থেকে একটা ফসেট পেয়ে যাব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এখানে একটা ট্রানজাকশন কমপ্লিট হবে, এই যে টোকেন্স ডিসবার্সড, চেক ব্যালেন্স শর্টলি, খুব তাড়াতাড়ি আমাদের এই মেটামাক্সে এটা চলে আসবে। তো এই এটা টোকেন হিসেবে কি নাম আসবে, রেড নামে আসবে। সো আমরা এখন মেটামাক্সটা ওপেন করলাম। ওপেন করার পরে নিচের দিকে আমরা দেখব যে রেড নামে কিছু এসেছে কিনা, বা এখানে যদি আমরা এটা ক্লিক করি, এই যে আবার আমি আপনাকে দেখাই, এই যে এখানে যে আমাদের নেটওয়ার্ক চেঞ্জ আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন, তার মধ্যে এখানে শো টেস্ট
নেটওয়ার্কস বলে একটা অপশন আছে, এইটা আমরা অবশ্যই চালু করে দিব। এটা চালু করে দিলে দেখবেন যে এখানে সিপোলিয়া ইটিএইচ বলে একটা জিনিস আসবে, লিনিয়া সিপোলিয়া, এটারও আসলে কাজ আছে। তো আমরা এটা আপাতত রেখে দিব, এখানে একটু যেতে সময় লাগবে, তো এটা আসতে থাকুক। নেক্সট হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই ফসেটের প্রথমটা তো আমরা ক্লেম করেছি, তো এখন এই ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। সো ভেরিফাই বাটনে যখন এটা ক্লিক করব তখন কিন্তু আমাদের এই মেটামাক্সে এটা জমা হয়ে যাওয়ার কথা। তো আমরা একটু চেক করি, নিচের দিকে আসি, দেখি আসছে কিনা। সো এখান থেকে দেখি রেড নামে কিছু আছে কিনা। আচ্ছা, এখনো আসে নাই, আর একটু ওয়েট করি। ওইটা আসতে আসতে আমরা আরেকটা কাজ করি, এখানে যে আরেকটা অপশন আছে ডেইলি টাস্ক কমপ্লিট ওয়ান টেস্টনেট, কমপ্লিট ওয়ান টেস্টনেট ট্রান্সফার অন ইউর ওয়ালেট। সো এইটাতে কাজ করার জন্য আমরা এই গো বাটনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে কিভাবে কি করতে হবে তার ডিটেইলস আপনি এখানে দেখতে পাবেন। তো তার জন্য আপনি জাস্ট কি করবেন, এই যে পোস্টে চলে যাবেন, পোস্টে গিয়ে এখানে দেখেন যে ভিজিট ফর ট্রানজাকশন বলে একটা অপশন রয়েছে। তো আপনি কি করবেন, এই অপশনে সরাসরি ক্লিক করবেন। সো এই অ্যাড্রেসে ক্লিক করার পর প্রথম যে কাজটা, এই যে টেস্টনেট অ্যাডেড টু ওয়ালেট, এই বাটনে আপনার ক্লিক করে আমরা যে মেটামাক্সটা কানেক্ট করেছিলাম সেটাকে এগেইন আমাদের কানেক্ট করতে হবে। সো এখানে আপনাদের পারমিশন যাবে, দেন আমরা অ্যাপ্রুভ করে দিলাম। সো এখানে দেখবেন যে আমাদের যে ওয়ালেটটা কানেক্ট সেটার কাজ প্রথমটা শেষ। এখন যে গেট এল টু রেড টোকেন বলছে, অর্থাৎ ফসেটটা ক্লেম করার কথা বলছে, সেটা কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। আপনি যদি এগেইন এখানে ক্লিক করেন তাহলে এগেইন আপনি ফসেট ক্লেমের ওই অপশনে আপনাকে নিয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে 24 ঘন্টার আগে আপনি এখান থেকে ফসেট ক্লেম করতে পারবেন না, মানে প্রতি 24 ঘন্টা পর পর আপনাকে ওই রেড যে টোকেনের যে ফসেট সেটা আপনাকে দিবে। তো আমরা এখন কি করব, গো টু ব্রিজ, এই 3 নম্বর অপশনে যাব। তো এই ব্রিজে আসার পরে এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে দেখেন ফ্রম ইথেরিয়াম থেকে এই রেড ডিও এই অপশনে আমাদের যেতে হবে। তো এই ইথেরিয়াম এখানে তো আমাদের ব্যালেন্স দেখেন 0। তো এই ব্যালেন্সটা আপনি কোথায় পাবেন? আর এই ব্যালেন্সটা এই হচ্ছে আমাদের এই যে মেটামাক্সে আমরা আসলাম না, এবং এখানে দেখেন আমাদের একটা নেটওয়ার্ক আমরা চালু করেছিলাম। আচ্ছা দেখি, এই দেখেন আমাদের রেটটা কিন্তু এসে গেছে, যে 5টা রেট আমরা পেয়ে গেছি। এই যে অটোমেটিক্যালি আমাদের নেটওয়ার্কটা সুইচ হয়ে আমরা ছিলাম ইথেরিয়াম মেইন নেটে, তো এখান থেকে অটোমেটিক্যালি আমাদের যে রেডিও ডেভনেট এই অপশনটা চালু হয়েছে, এবং এখানে কিন্তু আমাদের রেড 5টা কিন্তু অলরেডি চলে এসেছে, যেটা আমি বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সেটা কিন্তু চলে আসছে। তো যাই হোক, আমরা এখান থেকে যেটা করেছিলাম, এই যে নিচের দিকে এই যে এই অপশনটা চালু করে দিয়েছিলাম, এর জন্য এই যে সিপোলিয়া ইটিএইচ বলে একটা অপশন চালু হয়েছিল, খেয়াল করছেন? এই সিপোলিয়া ইটিএইচ মূলত আমাদের এখানে ব্যালেন্সে থাকতে হবে। এখন এই সিপোলিয়া ইটিএইচ আপনি কিভাবে পাবেন, তার জন্য আবার আপনাকে টেলিগ্রামে চলে যেতে হবে, এবং এখানে গিয়ে দেখেন একটা বট দেওয়া আছে, ফসেট ট্রেড বট। সো এই বাটনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো আপনার ইটিএইচ দেওয়া আছে, তার মধ্যে আমরা খুঁজে বের করব সিপোলিয়া ইটিএইচ, এই বাটনের উপর আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে 2টা অপশন রয়েছে, এখানে 2টা টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে। এটাকে কমপ্লিট মানে আপনি জয়েন করবেন, দেন এখান থেকে ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে এই যে পরেরটাতেও আপনি জয়েন করবেন। জয়েন করা শেষ, এবার ব্যাকে যাবেন এবং এখানে দেখবেন যে চেক টাস্ক লেখা আছে, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এখন বলছে সেন্ড মি ইউর ওয়ালেট অ্যাড্রেস ফর রিসিভিং সিপোলিয়া ইটিএইচ। সিপোলিয়া ইটিএইচ আমরা রিসিভ করব যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটা দিতে হবে। তার জন্য এই মেটামাক্সের উপর আবার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এই অ্যাড্রেসে আমরা দিতে চাচ্ছি, সো এই অ্যাড্রেসটার উপর ক্লিক করে আমরা এটা কপি করে নিব। সো কপি করা শেষ, এখন আমরা এখানে এটা পেস্ট করে দিব। সো পেস্ট করে দিলাম এবং এখানে এই যে সেন্ড করে দিচ্ছি। সেন্ড যখন করে দিব তখন দেখেন ওরা কি বলছে আমাদের, একটু পরেই ওরা একটা মেসেজ আমাদেরকে দিবে। এই দেখেন, ডান, ইওর ট্রানজাকশন হ্যাজ বিন সেন্ট, ইউ শুড বি রিসিভিং ইওর এত সিপোলিয়া, মানে 0.005 সিপোলিয়া ইট ইজ শর্টলি, খুব দ্রুতই আপনি এটা পেয়ে যাবেন, তাই বলছে। তো আমরা এখন চেক করি যে আমাদের এটা আসছে কিনা। তো আমরা এই যে এখানে আছি, এখানে মেটামাক্সটার উপর আবার জাস্ট ক্লিক করলাম। তো নিচের দিকে এসে দেখবো যে সিপোলিয়াটা আছে কিনা। তো সিপোলিয়া আছে কিনা এটা বোঝার জন্য জাস্ট এই যে নিচের দিকে আসবো, এটা তো আগেই অন করে দিয়েছি, জাস্ট এই সিপোলিয়ার উপর আমরা ক্লিক করব। সো এই সিপোলিয়ার উপর ক্লিক করলে এখানে দেখেন নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে সিপোলিয়া হয়ে গেল, এবং সাথে সাথে দেখেন আমাদের 0.005 সিপোলিয়া দিয়ে দিয়েছে। তো এইখানে এবার কি করব, আমরা এটাকে একটু রিলোড করব।
এটাকে রিলোড করার পর এখানে দেখেন আমাদের অপশন আছে কানেক্ট ওয়ালেট। সো আমরা এটাকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, দেন মেটামাস্কটা এগেইন আমরা কানেক্ট করব ওই সিপোলিয়া ইটিএস কে আমাদের এখানে নিয়ে আসার জন্য। সো কানেক্টে ক্লিক করলাম। সো দেখেন কানেক্ট হয়ে গেছে, এখানে আমাদের সিপোলিয়া নেটওয়ার্কটা দেখাচ্ছে, সবকিছু ঠিকঠাক, এবং এইখানে দেখেন আমাদের ব্যালেন্সটা 0.005 ও দেখাচ্ছে। তো এখানে আপনি কি করবেন, এখানে হচ্ছে 0.005 আছে, আপনি অল্প পরিমাণ 0.001 দিবেন, ঠিক আছে। এত ইটিএইচ দিয়ে আপনি জাস্ট এই ডিপোজিট রেডিও এই বাটনে ক্লিক করবেন। সো আমরা এটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের বলছে যে ইউ সেন্ড এত অমুক তমুক, এখানে নেটওয়ার্ক ফি অনেক বেশি চাচ্ছে, রাতের জন্য কিন্তু নেটওয়ার্ক ফি বেড়ে যায় ইথেরিয়াম নেটওয়ার্কে। তো এখানে কি করবেন, এই বাটনের উপর ক্লিক করবেন, এখান থেকে এই লো বাটনে জাস্ট ক্লিক করে দিবেন। লোতে ক্লিক করে যে কনফার্ম বাটনে আমরা ক্লিক করলাম। এটা যদি আমরা ইয়ে করতাম, আর এই যে আমরা সিপোলিয়া ইটিএসটা রিসিভ করলাম এই বটের মাধ্যমে, এটা কিন্তু 24 ঘন্টা পর আপনি এগেইন নিতে পারবেন, ঠিক আছে, এইটুকুই কাজ। সো আমাদের ট্রানজাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কনফার্ম ট্রানজাকশন দেখাচ্ছে। সো এখন আমরা কি করব, এই যে পাশে যে উইথড্র বাটনটা রয়েছে এই বাটনের উপর যাব। এখানে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের ব্যালেন্সে যে 0.0 যেটা আমরা ডিপোজিট করেছিলাম সেটাই আমাদের উইথড্র ব্যালেন্সে দেখাচ্ছে। তো এখানে যা দেখাচ্ছে সেটাই আপনি লিখে দিবেন, 0.001 এটা লিখলাম। লেখার পরে এখন আমরা উইথড্র বাটনে যদি ক্লিক করি, এবারও কিন্তু আমাদের ট্রানজাকশন ফিটা চাইবে। এখন দেখা যাক আমার ট্রানজাকশন ফি যা আছে সেটা কভার করে কিনা। সো প্লিজ এন্টার অ্যামাউন্টটা বসে নেই, 0.001 এটা দিয়ে দিব, দেন উইথড্র বাটনে ক্লিক করব। সো মেটামাস্কে এগেইন পারমিশন যাবে এবং এখানে কনফার্মে ক্লিক করব। সো উইথড্রয়াল কমপ্লিটেড, যাক বাজ গিয়া, অবশেষে কিন্তু এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো এই যে কমপ্লিটটা হলো, এখন এইটা আপনি কি করবেন, এই যে স্টেপ 2 নামে একটা অপশন আছে দেখেন, এই যে ক্লেম, এইখানে জাস্ট আপনার 2 মিনিট মতো সময় লাগবে, একটু ওয়েট করবেন। সো 2 মিনিট লাগেনি, তার আগে আমি এখানে জাস্ট রিলোড করেছি। এখানে রিলোড করার পরে এই যে উইথড্র বাটনের আন্ডারে এই যে মানে স্টেপ 2 তে ক্লেম লেখা আছে, এখানে জাস্ট ক্লেমে ক্লিক করে দিব। সো এখানে ক্লেমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা যে টুকু ডিপোজিট করেছিলাম, তারপরে যেটা আমরা উইথড্র করলাম, পরবর্তীতে এখন ক্লেমে এসে এই যে এই ক্লেম করতে গেলেই আমাদের যে এই দেখেন সিপোলিয়া ইটিএইচ এর পরিমাণ কত বেড়ে গেছে। এটা হলো প্রবলেম, যত রাত বাড়বে তত কিন্তু এটা আসলে পরিমাণটা বেড়ে যাবে। এখানে আপনার মানে যত দিনের বেলা কাজটা করবেন, বিশেষ করে ভোরবেলা থেকে মানে রাত 3টা-4টার পর থেকে সকাল 8টা-9টার পর্যন্ত এদের যে ট্রানজাকশন ফিটা অনেক কম থাকে। তো এইটা যখন এটা এসে যাবে তখন আপনি এটা করবেন। এছাড়া অ্যাডভান্সে গিয়ে আপনি চাইলে একটু কমাতে পারেন, তো আমি একটু কমায় দেখি হয় কিনা। তো এরকম একটা নিয়েছে, আমি এখন কনফার্ম বাটনে ক্লিক করলাম, দেখা যাক কাজ হয় কিনা। ট্রানজাকশন কনফার্ম দেখাচ্ছে, দেখা যাক কি হয়। এটা কিন্তু জাস্ট ক্লেম হয়ে গেছে, খেয়াল করছেন এখানে কিন্তু ক্লেমের কাজটা শেষ। আমি যে কাজটা করলাম, এই যে এখানে মেটামাস্কে যে আমাদের ট্রানজাকশন ফিটা চাইলো, লোর আন্ডারে গিয়েও আবার সেটিংসে গিয়ে কিছু কমাই টমাই দেওয়া যায়, আমি সেটা কমিয়ে দিয়েছি, এই আর কি কাজ। তো আপনারা এরকম চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন এটা খুব ভোরে সকালের দিকে ট্রানজাকশনটা করতে, তাহলে আপনার ফিজটা খুবই কম কাটবে, আপনি লোর সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। সো আমাদের এই ব্রিজের কাজ কিন্তু সব ধরনের কাজ কিন্তু শেষ, ব্রিজের কাজ শেষ, ডিপোজিট উইথড্র সব কাজ শেষ। সো এখন আমরা ফাইনালি কি করব, এই রেডিওর যেখানে আমরা ছিলাম, এই যে এখানে এই কাজটা তো শেষ করলাম। তো আগের ট্যাবে আমাদের রেডিও যেখানে ছিল সেখানে আমরা চলে যাচ্ছি, যেখানে আমরা মূলত ক্লেম করতেছিলাম, এই যে এই টাস্কের উপর ক্লেম করতেছিলাম। চাইলে এটাকে একটু রিলোড করে নিতে পারেন। সো আমি এটাকে রিলোড করে নিলাম। এখন আমরা টেস্টনেটে চলে আসলাম, টেস্টনেটের আন্ডারে যে কাজগুলো ছিল এইগুলো আমরা দেখবো যে ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি গোতে ক্লিক করলাম এবং আমাদের ওই অপশনটাই দেখাচ্ছে, জাস্ট আমরা ভেরিফাইতে ক্লিক করব। সো দেখেন এটা হয়ে গেল। নেক্সট গোতে ক্লিক করব, এখানে কোনো কিছুই করব না, জাস্ট ভেরিফাইতে ক্লিক করব। সো এটা হয়ে গেছে। নেক্সট এখানে ফর ডেভেলপারস অনলি, মানে যারা এই সাইটটাকে ডেভেলপ করেছে তাদের জন্য এই কাজটা, আমাদের জন্য না। সো এটা আমাদের করা যাবে না, এটা পারবেন না করতে, তো আপাতত এটা বাদ।
সো এখন আসি যে প্রতিদিনের কাজটা কি। প্রতিদিনের কাজ হচ্ছে এই যে টাস্কের মধ্যে আসবো, টাস্কের মধ্যে এসে এই যে টেস্টনেটের আন্ডারে যে ডেইলি টাস্ক যে কটা লেখা আছে, এই ডেইলি টাস্কগুলো আমরা করব। আর ডেইলি টাস্কগুলো ওই যে ব্রিজ করা, তারপরে ডিপোজিট করা, ট্রানজাকশন করা, এই কাজগুলো শুধু করতে হবে। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে কি, আমাদের প্রয়োজন হবে ওই যে সিপোলিয়া ইটিএস। আর সিপোলিয়া ইটিএস কোথেকে পাবেন সেটা কিন্তু আমি যে এখানে দেখিয়েছি, প্রতিদিন এখান থেকে আপনি কাজটা করতে পারবেন। এগেইন এই যে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন, স্টার্ট বাটনে ক্লিক করার পরে এগেইন সিপোলিয়াতে ক্লিক করবেন। সো সিপুলিয়াতে ক্লিক করলে আপনার 24 ঘন্টা না গেলে কিন্তু এটা দিবে না আসলে, ঠিক আছে। সো এই চেষ্টা করে লাভ নেই, 24 ঘন্টা যাবে তারপরে এটা আপনি আবার কাজ করতে পারবেন। সো এইভাবে জিনিসগুলো নিবেন। আপনার ট্রানজাকশন গুলো করবেন হচ্ছে সকালের দিকে, এতে করে আপনার মানে ফি অনেক কম কাটবে, আপনার সিপুলিয়া থেকে যাবে এবং রেটটাও বেড়ে যাবে। এই হচ্ছে কাজ। আর এখানে আপনি কতগুলো কাজ করেছেন সে টাস্কটা দেখতে পাবেন। এখানে যে প্রোফাইলের উপর ক্লিক করবেন, এখানে দেখেন আমি 85 টাস্ক কমপ্লিট করেছি। এইটাই হচ্ছে আমাদের স্কোর। আর আমাদের দিন শেষে কিন্তু এই টাস্কটাই আসলে বৃদ্ধি করতে হবে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রজেক্ট সহ পরবর্তী সকল টেস্টনেট এবং অ্যাড্রপের আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।